নৈতিকতা হারানোর জন্য আজকে এটা নিয়ে যে তারা সামনে আনবে, কথা বলবে বা রিপোর্টটা প্রকাশ করবে, সেই সাহসটা হারায় ফেলছে। এদের মধ্যে মিনিমাম পেশাদারিত্ব নাই, মিনিমাম নৈতিকতা। কিসের সাংবাদিক? মতিউর রহমান চৌধুরী এত বড় বড় সাংবাদিক, আলমগীর হোসেন কিসের সাংবাদিক? সাইফুল আলম তো আওয়ামী লীগের নাম নিয়ে 35 জন সাংবাদিকের মধ্যে একজন ছিল। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আজকে মূলত একটা বিষয় নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করব। এই যে 21শে আগস্ট, আজকে 20 বছর আগে 2004 সালের এই দিনে একটি মর্মান্তিক ঘটনায় 24 জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছিল এবং শেখ হাসিনা সহ কয়েকশো আহত হয়েছিল। আজকে আপনাকে এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি যে কোন গণমাধ্যমে, টেলিভিশনে কোথাও 21শে আগস্ট নামক যে একটা ঘটনা, যারা গত বছরও পর্যন্ত আমরা দেখতাম যে মহা সমারোহে প্রচার করতো, উদযাপন মানে ওই অর্থে যে একটা নৃশংস ঘটনা, সেটাকে সামনে নিয়ে আসতো এবং যথারীতি এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে অনেক রকম বক্তব্য দেওয়া হতো। আজকে কোথাও তার স্মৃতিচিহ্ন পর্যন্ত আমি কোথাও গণমাধ্যমে খুঁজে পাচ্ছি না। আপনি পাচ্ছেন? না, আমিও পাচ্ছি না। আমিও দেখিনি কোনো পত্রিকায়। কারণ কোনো কি? পত্রিকায় একটা সিঙ্গেল কলাম রিপোর্ট আমার চোখে পড়ে নাই। আমিও তো সবগুলি পত্রিকা এখন চেক করতে পারিনি। আমি যে কটা সকালে দেখেছি, কিন্তু আমি প্রথম আলোতে পাইনি এবং সিঙ্গেল আজকে কলামও দেখিনি। অনলাইন গুলোতে আমার নজরে পড়েনি, আর টেলিভিশন গুলোতে আমি দেখিনি। না, আমারও চোখে পড়ে নাই। শুনেন, আমি বলি এটা কেন হয়েছে সেটা আমি বলি। এটাই প্রমাণ করে যে আমাদের দেশের যারা সাংবাদিক আছে, তো বড় যারা আছেন, এদের মধ্যে মিনিমাম পেশাদারিত্ব নাই, মিনিমাম নৈতিকতা নাই। মিনিমাম পেশাদারিত্ব নাই, মিনিমাম নৈতিকতা নাই। আপনি বলতে চাচ্ছেন নৈতিকতা হারানোর জন্য আজকে এটা নিয়ে যে তারা সামনে আনবে, কথা বলবে বা রিপোর্টটা প্রকাশ করবে, সেই সাহসটা হারায় ফেলছে। কেন নাই? আমি সেটাই বলছি যে কেন নাই। এই কারণে নাই যে তারা মনে করতেছে, তারা এটা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 21শে আগস্ট বলা যাবে না, কেউ বলেনি। কিন্তু এই চরিত্রহীন সাংবাদিকরা, এই চরিত্রহীন সম্পাদকেরা এবং এই চরিত্রহীন সংবাদপত্র মিডিয়ার মালিকেরা, এরা প্রত্যেকটা চরিত্রহীন। এবং এরা মনে করেছে যদি এটা করি, যদি কেউ মাইন্ড করে, যদি আমাদের উপর আবার অ্যাটাক করে, যদি আমরা প্রাপ্ত সে সুযোগ সুবিধাগুলো সেগুলো থেকে আমরা বঞ্চিত হই, এই ভয়ে সেলফ সেন্সরের মাধ্যমে তারা এটা বন্ধ করেছে। এবং এটা বন্ধ করার মাধ্যমে তারা এটাও প্রমাণ করেছে তারা আগে যে করত সেটাও তারা কিছু না কিছু পাওয়ার আশায় করত। 21শে আগস্ট রিয়া তাদের নৈতিক অবস্থান কেবল অর্থ এবং সুযোগ সুবিধা পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে। এটা হলো রিয়েলিটি। এদের মধ্যে মিনিমাম পেশাদারিত্ব নাই। এই যত সম্পাদক দেখেন আপনি, এই প্রথম আলো বলেন, আজকের পত্রিকা বলেন, কালো বেলা বলেন, যুগান্তর বলেন, সমকাল বলেন, ইত্তেফাক বলেন, এই প্রত্যেকটা পত্রিকার মালিক এবং সম্পাদক, এদের মিনিমাম পেশাদারিত্ব নাই। এই ঘটনার মাধ্যমে এরা প্রমাণ করেছে। মানে এখন যা যা করলে বিএনপি খুশি হবে, অন্তর্বর্তী সরকার খুশি হবে, সেগুলিতেই তাদের আয়োজন। হ্যাঁ, এবং আমি দেখছি যে আজকে এখন কি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, বিগত আমলে এক একটা মন্ত্রী যারা ক্ষমতাসীন তারা কত খারাপ ছিল, আমি দেখছি যে একেবারে তুফান বইয়ে দিচ্ছে তারা। মানে আমার কথা হলো কি, আপনি অন্য সব বাদ দেন, অন্য সবগুলি বাদ দেন। আপনি যে কে দায়ী, বিএনপি দায়ী না আওয়ামী লীগ দায়ী, মামলা ঠিক মতো হইলো কিনা, মামলার চার্জশিট ঠিক ছিল কিনা, কারাকাণ্ড ঠিক করলো কি বন্ধ করলো, অথবা আগে জজ মিয়া ঠিক ছিল কিনা, এই সমস্ত নাটক, অতি নাটক, প্রতি নাটক, এই আলোচনাগুলো আমি করছি না। এই আলোচনা আমি যাবো না, কারণ মামলা চলছে, হাইকোর্টে যাবে, অনেক কিছু হবে, সেই আলোচনা কিন্তু আমি যাচ্ছি। আমার পয়েন্ট হলো, ভাই ওই ঘটনায় কিছু মানুষ মারা তো গেছে, মানুষ তো নিহত হয়েছে। পৃথিবীতে আপনি একটা ঘটনা দেখেন, একটা জনসন্ধ্যার মধ্যে গ্রেনেড মারছে, 47 জন 48 জন মারা গেছে তাৎক্ষণিক ভাবে, 24 জন মারা গেছে তাৎক্ষণিক ভাবে। তারপরে আমরা আহত হয়েছে এতগুলো, অনেকে এখনো স্প্লিন্টার গায়ে বয়ে নিয়ে বেড়াচ্ছে। এই ঘটনাগুলো তো ঠিক নাকি এগুলো ঠিক না? তো
এটার কি এই ঘটনাটাকে আপনি স্মরণ করবেন না? আপনি আপনার মতো করেই স্মরণ করেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে স্মরণ করেন, আপনি কাউকে দায়ী করেন না, কারণ দায়ী করার সমর্থ এখন হয় নাই। আদালতে রায় হয়েছে, রায় নিয়ে আপনি সমালোচনা করেন, তাও আমার কোনো আপত্তি নাই ভাইয়া, হুম সব হুম কিছু আপনি করেন। কিন্তু আপনি ঘটনাটা স্মরণ করার মতো মানসিক দৃঢ়তা আপনার নাই। আপনার মতো চরিত্রহীন সাংবাদিক আর বাংলাদেশে আছে? পৃথিবীর কোথাও আছে? পৃথিবীর এই যে মতিউর রহমান, মাহফুজা নাম, এত বড় বড় ডায়লগ মারে, কিসের হুম হুম সাংবাদিকেরা? কিসের সাংবাদিক? মতিউর রহমান চৌধুরী, মানে এত বড় বড় সাংবাদিক, আলমগীর হোসেন, কিসের সাংবাদিক? সাইফুল আলম কি? সাইফুল আলম তো আওয়ামী লীগের নাম নিয়ে ওই 35 জন সাংবাদিকের মধ্যে একজন ছিল। কিন্তু ওই 35 জনের মধ্যে একজন ছিল শেখ হুম। হাসিনার সঙ্গে যে ছবি তুলছে। তো তার পত্রিকার কি অবস্থা? তারা কি মানে করছে? তো এটা আমার খুবই আনফর্চুনেট, এটা খুবই আনফর্চুনেট, আমার এটা আমার ভাবাই যায় না। এই ধরনের এই ধরনের ঘটনা তো কোনোভাবেই সমর্থনযোগ্য না, এবং বিএনপিও বলেনি কখনো যে না এই ঘটনাটা সঠিক। এটার হয়তো তারা দায় নেয়নি, সেটা অন্য কথা। এবং যেভাবে তারা এটাকে নিয়ে যেভাবে তারা কেস সাজানোর চেষ্টা করেছে, বা যেভাবে তারা দৃষ্টিভঙ্গি, যেভাবে তারা এটাকে পরিচালিত করার চেষ্টা করেছে, সেটাও সমালোচিত। এসব ঘটনা থেকে তো শিক্ষা, যে কোনো ধরনের এই ধরনের আহ, ঘটনা যদি ঘটে, তাহলে রাজনীতিতে যে কি ধরনের বিভাজন টানে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এবং পরে তো দেখা গেল যে এগুলির পেছনে জঙ্গিদের মদত আছে, বা যারাই হোক না কেন, জঙ্গি থাকুক প্রতিপক্ষ থাকুক, কি আছে না আছে? রাজনীতিতে এই না, ঘটনাগুলো তো বিপজ্জনক। এটা তুলে ধরতে সমস্যাটা কোথায়? সমস্যা না করেছে, কিন্তু আমি আমি এটা আমি আমি একটু ভুল বলেছি। এই যে সাইফুল আলমের প্রতি যুগান্তরে এই যে দুইয়ের হুম। পাতায় একটা সিঙ্গেল কলাম রিপোর্ট আছে, দুইয়ের পাতায়, এই যে ওই আচ্ছা। 21 আগুন গ্রেনেড হামলার 20তম বার্ষিকী আজ, হ্যাঁ সিঙ্গেল হ্যাঁ। কলাম দুইয়ের পাতায়। সেটা আবার বোধ হয় আপনার 2 ইঞ্চি কি 2.5 ইঞ্চি কি আছে, একটা হুম নিউজ হুম আছে। হুম 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 হ্যাঁ। হুম হুম। তো এইটা তো কোনো কথা হলো না রে ভাই। এতজন লোক মারা গেল, 2 ইঞ্চি আপনি জায়গায় দিলেন, কি করলেন আপনারা? তো দেখ, এইগুলো আপনি তো তো ঠিক তাও না। আপনি তো বের করছেন, আমি কিন্তু একটাই রিপোর্ট দেখতেছি, সেটা হলো কোন কলামে ছাপছে জানি না, প্রথম আলোতে গুগলে সার্চ দিলে আসে। হ্যাঁ, হুম। এই এই হলো অবস্থা, মানে গুগলে সার্চ দিলে আসে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির অপেক্ষায়। এইভাবে একটা তারা এটা 21শে আগস্ট একটা। তো আপনারা মানে কি, মোট কথা হলো কি যে গত বছর এটা কি ছিল? দেখেন তো, বাইকটা দেখেন তো, গত বছর এটা কি ছিল, আজকে এটা কি আছে? হয়ে যায়, সিম্পল তো। তো এইগুলো হলো হ্যাঁ হ্যাঁ। এইগুলো হলো অপসাংবাদিক, আমি মনে করি এগুলো অপসাংবাদিকতা এবং অথচ মেরুদণ্ডহীন আজকে সাংবাদিকতা। আজকে তারা স্প্লিন্টারে কারা আহত হয়েছে, তাদের স্মৃতিচারণটা কত কিছু মাতম করতো টেলিভিশন গুলোতে, মানে পত্রিকাগুলোতে তাও ধরেন মানে কোনায় কাঞ্চিতে দিছে, কিন্তু আমি কোনো টেলিভিশনে আমি একটা স্ক্রলেও দেখলাম না, বা কোনো খবরেও দেখলাম না। তো এইগুলি আপনি ধরেন আজকে এই 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 ধরনের যদি অ্যাটিটিউডটা থাকে, তাহলে আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে এই গণমাধ্যমকে দিয়ে আপনি কি, মানে গণমাধ্যমের স্বাধীনতা কি ধরনের আপনি গণবান্ধব গণমাধ্যম হবে, আমি তো বুঝি না, আপনি বুঝেন? আমার কথা হলো কি, 21শে আগস্টের যে ঘটনাটা, যে সেই ঘটনা যদি আমি নিউজটা করি, এই মানুষগুলো যে মারা গেল সেটা যদি আমি নিউজটা করি, তাহলে কি আমি এন্টি বিএনপি হয়ে গেলাম? তাহলে যদি আমি এন্টি বিএনপি হয়ে থাকি, তাহলে তো বোঝা হুম যাচ্ছে যে এই নিউজ, তাহলে এই ঘটনার জন্য বিএনপি দায়ী। যদি আপনি এটা নিয়ে কোনো রিপোর্ট না করেন, তাহলে তো বিএনপি কে দায়ী করেন। দেখেন সমকাল, আমি দেখলাম নিউজটা, আমি সমকাল পত্রিকায়, মানে আমার এর চেয়ে না দেওয়া ভালো ছিল। ওদেরও দুইয়ের পাতায় সিঙ্গেল কলামে 1.5 ইঞ্চি নিউজ। আজ 21শে আগস্ট, দুইয়ের পাতায় সিঙ্গেল কলামে 1.5 ইঞ্চি নিউজ। হুম হুম এটা কিছু হইলো? এটা কিছু হইলো? তো এই হলো গিয়ে আমাদের পত্রিকাগুলোর নাটক। হুম মানে তারা ধরে নিয়েছে, এর মাধ্যমে কি প্রমাণ হয়? যে তারা ধরে নিয়েছে যে এখন বিএনপি ক্ষমতায় আসতেছে। হুম তারা হুম ধরে হুম। নিয়েছে 21শে আগস্ট ঘটনার জন্য বিএনপি দায়ী। অতএব হ্যাঁ, যদি আমি সুতরাং 21শে আগস্ট ঘটনার জন্য যদি আমি নিউজ করি, তাহলে বিএনপি মাইন্ড করবে। অতএব আমি করবো না। তাহলে বুঝেন, বিএনপি কিন্তু এখন ক্ষমতায় আসে নাই, আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। এখনই তারা কিন্তু একটা, মানে আপনার প্রেসের মাধ্যমে একজনের ভার্ডিক্ট কিন্তু দিয়ে দিচ্ছে তাদের ভাবভঙ্গি থেকে। একদম মেরুদণ্ডহীন সাংবাদিকতা, এগুলো বলবো। আচ্ছা, আমি এই তারা প্রসঙ্গে সবাই যেহেতু, মেরুদণ্ডহীন জি, সাংবাদিকতা করছে। আমি এর সংশ্লিষ্ট করি আজকে এই গণমাধ্যমের একটা খবর, ফারজানা রূপা এবং শাকিল আহমেদ ফ্রান্সে যাচ্ছিল, এয়ারপোর্ট থেকে তাদেরকে আটক করা হয়েছে ডিবি।
এবং এর মধ্যে গণমাধ্যমের ছোট ছোট খবর যেটা আছে যে নাঈমুল ইসলাম খানের ব্যাপারে অনুসন্ধান, মোজাম্মেল বাবুর কোন একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পদত্যাগ, মানে এই ঘটনাগুলো, মানে আগে রাজনৈতিক পট পরিবর্তনে সাংবাদিকরা কিন্তু কখনো টার্গেট হতো না, কিন্তু এবার দেখা যাচ্ছে তালিকা সহ এবং এই বিমানবন্দর থেকে আটকের ঘটনা সবকিছু মিলায় এখন কাঠ গড়ায় চলে আসলো কিন্তু গণমাধ্যম। কি বলবেন? রাইট। না, এটা ওই একই জিনিস। মানুষের জিনিস হচ্ছে কি, সাংবাদিকরা পুরোপুরি সাংবাদিক নাই, তারা এখন নানা ধরনের ব্যবসা বাণিজ্যে জড়াই পড়ছে এবং তারা সুবিধাভোগী হওয়ার চেষ্টা করতেছে। তারা রাজনীতির সঙ্গে জড়াই পড়ছে, রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করতেছে, যে কারণে তারা এখন এই সমস্ত ঘটনার সঙ্গে পার্ট হয়ে গেছে। এখন যখন একটা সরকার যখন সরে যাচ্ছে, তখন সেই সরকারের যত সুবিধাভোগী আছে সবাই ওর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে এবং সবাই নাম ওখানে আসতেছে। এটাই সিম্পল। এরা না যতটা সাংবাদিক ছিল তার চেয়ে বেশি হুম ছিল হুম তারা মনে করেন আওয়ামী লীগের সুবিধাভোগী লোক। হুম হুম হুম। ঠিক আছে মাসুদ কামাল, অন্তত এই একটা রিয়াকশনের জন্য আসলে আপনাকে সামনে আনলাম। তো দর্শক শুনছিলেন, আমরা থ্যাংক ইউ। আমরা অন্তত 21শে আগস্টটা মনে করলাম দুইজন মিলে। আমরা আগেই বলছি যে আমাদের কোনো দলের প্রতি আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু যা ঘটনা সেই ঘটনাগুলোকে সামনে আনতে হবে, বিশ্লেষণ করতে হবে। আলোচনা সমালোচনা যদি আমরা বন্ধ করে দিই তাহলে ভুল থেকে কখনো আমরা শিক্ষা নেব না। সেই কারণে ইতিহাসের অনেকগুলো অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো আমাদেরকে নিয়ে আসতে হবে, আলোচনা করতে হবে এবং আহ, মানে নির্মোহ ভাবে যদি আমরা আলোচনাটা আগাইতে পারি তাহলে হয়তো রাজনীতিতে আমরা একটা কন্ট্রিবিউশন রাখতে পারবো দেশের জন্য। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।